এই নিন ম্যাডাম। তোমরা টাকা দিয়ে বাচ্চা কিনতে এসছো, ওর কি কোনো বাচ্চা হয়নি? না ম্যাডাম, আমার 7 বছরের একটা মেয়ে ছিল, মেলায় গিয়ে হারিয়ে গেছে। এই পম্পা, বাচ্চাটা নিয়ে আয় তো। এই তো ম্যাডাম। মা, কে তোর মা? তিন্নি, এই তো আমার মেয়ে। আমার মেয়েকে আপনি কোথায় পেয়েছেন? এইটা তোমাদের মেয়ে? এই পম্পা, ওর মাকে ডাকতো। দীপা, ম্যাডাম ডাকছেন। হ্যাঁ দিদি। ওদিকে। মইনা, দীপা তুমি? মইনা তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার দীপা। ওরা সবাই চক্রান্ত করে আমার মেয়েকে কিডন্যাপ করিয়েছে। তোকে আমার মতো দেখতে বলে তিন্নিকে আর আমাকে কিডন্যাপ করিয়ে আমার স্বামীর সাথে তুই সংসার করছিস। আচ্ছা, তুই যদি তিন্নির আসল মা হোস তাহলে আমাদের কাছে তিন্নিকে বিক্রি করছিস কেন? কারণ আমি চাই অন্তত মেয়েটা মইনাকের কাছে ফিরে যাক। ও আমি কি হলো সেটি দেখার আগে এক পাশে যদি টাকার বস্তা আর অন্য পাশে যদি তোমার দুঃখিনী মাকে রাখা হয় তাহলে তুমি কোনটি বেছে নিবে? তুমি যদি আমার মতো মাকে বেছে নাও তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর তুমি যদি টাকাকে বেছে নাও তাহলে কিছুই করার দরকার নেই। তো পাগল হয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, আপনি বলুন তো এই দুজনের মধ্যে কি আসল দীপা? তুমি এক কাজ করো, তুমি আমাকে জড়িয়ে ধরো। যে আসল বউ হবে সে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আর যে নকল বউ হবে সে চলে যাবে। ঠিক বলেছেন আপনি। চুপ করে দাঁড়িয়ে থাকি, না হলে নকল বউ হয়ে যাবে। অন্তত নিজের চোখে আমি এসব দেখতে পারবো না, চলে যাই। তার মানে তুমি আমার আসল দীপা? ভুল। প্রকৃত স্ত্রী কখনো নিজের স্বামী অন্য মেয়েকে জড়িয়ে ধরলে দাঁড়িয়ে দেখবে না। তার মানে আমি বলছি, বাবা, দীপা শিখা আমার যমজ দুই মেয়ে। ওরা ছোটবেলা থেকে একটা জিনিস নিয়ে দুজনে মারামারি করতে বলে ওদেরকে আলাদা আলাদা রেখেছে। ওরা বড় হয়েছে একটা স্বামী নিয়ে দুজন টানাটানি করবে, আমি জানতাম না। আপনার নামে কমপ্লেন আছে, আপনি শিশু পাচার করেন। আমি না স্যার, শিখা ওই মেয়েটাকে এখানে দিয়ে গেছিল। এই চলে এসো। শিখা? কমপ্লেনটা আমি করেছিলাম। আমি যখন স্বামী সন্তান ফিরে পেয়েছি ওকে ছেড়ে দিন স্যার।